মাসেলের স্ট্রেংথ, পাওয়ার আর এন্ডুরেন্স এই জিনিসগুলো কি? নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাসেলের স্ট্রেংথ, পাওয়ার আর এন্ডুরেন্স এই জিনিসগুলো কি? দেখবেন আমরা কথায় কথায় মাঝে মাঝে বললে মাসেলের স্ট্রেংথ বেড়ে গেছে, মাসেলের পাওয়ার বাড়ছে। এগুলো কিন্তু এক নয়। স্ট্রেংথ, পাওয়ার এবং এন্ডুরেন্স তিনটে কিন্তু আলাদা জিনিস এবং ফিজিওথেরাপি দৃষ্টিভঙ্গি থেকে রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে অর্থাৎ কোনো পেশেন্ট যদি সার্জারি করে সুস্থ জীবনে ফিরতে চায় বা স্পোর্টসে ফিরতে চায়, সেক্ষেত্রে কিন্তু তিনটে শব্দের পার্থক্য এবং তিনটে ট্রেনিং সম্পূর্ণ আলাদা এবং সেগুলোর মধ্যে যে কি কি পার্থক্য আছে সেগুলো আমরা বুঝিয়ে নিই। তাহলে প্রথমে যদি ফান্ডামেন্টে চলে যাই, সেক্ষেত্রে কি হচ্ছে, হোয়াট ইজ স্ট্রেংথ? স্ট্রেংথ মানে হচ্ছে আমি একটা ওজন কতটা তুলতে পারছি। ধরুন আমি একটা গ্রসারি ব্যাগ বাজার থেকে নিয়ে এলাম, সবজি বা কোনো জিনিসপত্র, সেটা কতটা তুলতে পারছি, কত কেজি আমি তুলতে পারছি ম্যাক্সিমাম। বা যারা ওয়েট লিফটিং করছে তারা কতটা ওজন ম্যাক্সিমাম একবারে তুলতে পারছে, ফুল রেঞ্জ অফ মোশনে, অবশ্যই পুরো রেঞ্জ অফ মোশনে। অথবা পশ্চারকে না বেঁকে অর্থাৎ প্রপার পশ্চার মেনটেন করে আমি কতটা ওজন সর্বোচ্চ তুলতে পারি, সেটা কিন্তু আমাদের স্ট্রেংথ সিগনিফাই করে, তাকে আমরা স্ট্রেংথ বলি। দ্বিতীয় হচ্ছে এন্ডুরেন্স। এন্ডুরেন্স হচ্ছে সহন ক্ষমতা। এন্ডুরেন্স আবার মূলত দুরকম, একটা হচ্ছে মাসকুলার, একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার। এন্ডুরেন্স মানে হচ্ছে আমি একটা কাজ অনেকক্ষণ ধরে করছি, যেমন ম্যারাথন বা লং ডিস্টেন্স সাইক্লিং, যে একটা মানুষ দৌড়েই চলেছে অনেকক্ষণ ধরে, কিন্তু সে তার মাসেলটাকে ওয়ার্ক করছে। যে সহন ক্ষমতা কিন্তু হচ্ছে আমাদের মাসকুলার এন্ডুরেন্স। এবং কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স হচ্ছে কি, যে হার্ট আর লাংস সেই মাসেলকে যে এন্ডুরেন্সটা, তাকে কতটা অক্সিজেন এবং ব্লাড সাপ্লাই করতে পারছে, সেটা তার কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্সের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। যে লং ডিস্টেন্স রানিং, লং ডিস্টেন্স সাইক্লিং, লং ডিস্টেন্স ওয়াকিং, এগুলো কিন্তু আমাদের এন্ডুরেন্সকে সিগনিফাই করে। লাস্ট হচ্ছে হোয়াট ইজ পাওয়ার। পাওয়ারের ক্ষেত্রে কিন্তু একটা টাইম চলে আসে, স্ট্রেংথের সাথে টাইম। যেরকম একটা এক্সপ্লোসিভ জাম্প, কেউ ধরো স্কোয়াট করছে স্ট্রেংথ, কিন্তু সে লাফিয়ে একটা বক্সের উপরে উঠলো, বা সেটা হার্ডেল দৌড়, সে হার্ডেল রেস, যেরকম দেখবেন বিভিন্ন স্পোর্টসে হয়, একটা খেলোয়াড় দৌড়েছে, তার সামনে একটা জাম্পের কোনো জায়গায় যে লাফিয়ে আবার দৌড়তে শুরু করলো। এটা কিন্তু হচ্ছে পাওয়ারের উদাহরণ, যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে কতটা এক্সপ্লোসিভ ফোর্স মাসেলের মধ্যে ক্রিয়েট করতে পারছে। তাহলে স্ট্রেংথ আর পাওয়ার যদি আমরা মূলত একটা কম্পারিজন উদাহরণের মাধ্যমে করতে চাই, সেখানে ধরুন একটা মানুষ একটা হেভি অবজেক্ট কতটা স্লোলি তুলছে, সেটা কিন্তু স্ট্রেংথ বোঝায়। এবং সে একটা মানুষ একটা সেই অবজেক্টে কত দ্রুত তুলছে, অর্থাৎ এক্সপ্লোসিভলি জাম্পিং, অর একটা মানুষ হোঁচট খেলো, সে কত দ্রুত নিজেকে সেই পড়ে যাওয়া থেকে সামনে এলো, এগুলো কিন্তু মাসেলের পাওয়ারকে সিগনিফাই করে। তাহলে ট্রেনিং ডিফারেন্স আর ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন, কিভাবে আমরা আলাদাভাবে ট্রেনিং দিই এবং এর ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন কি কি আছে। স্ট্রেংথ যখন আমরা ট্রেনিং দিই, সেখানে আমরা একটা মাসেলে যে 1 আর্ম সর্বোচ্চ ওজন নেওয়ার ক্ষমতা, তার 80 to 90% ওয়েট আমরা সিলেক্ট করি স্ট্রেংথ ট্রেনিং এর সময়তে, দিয়ে মূলত 6টা থেকে 8টা রিপিটেশন হয় স্ট্রেংথ ট্রেনিং এর ক্ষেত্রে। এন্ডুরেন্স ট্রেনিং এর ক্ষেত্রে কি হয়, আমরা লাইটার লোড, তুলনামূলক আমরা অল্প ওজন সিলেক্ট করি, যেটা মোটামুটি তার যে 1 আর্ম সর্বোচ্চ যতটা ওজন তুলতে পারে তার 40 to 60% লোড দিয়ে করা হয়, যেখানে সে ন্যূনতম 15টা এবং সর্বোচ্চ 20টা রিপিটেশন করবে। সেটা কিন্তু আমাদের এন্ডুরেন্স ট্রেনিং কে সিগনিফাই করে। অথবা যদি আমরা কার্ডিওভাস্কুলার করি, তাকে ম্যারাথন রানিং দেওয়া হয় বা লং ডিস্টেন্স সাইক্লিং করানো হয়, এটা আমরা কিন্তু স্ট্রেংথ ট্রেনিং এভাবে এন্ডুরেন্স ট্রেনিং এভাবে করে। এবং লাস্ট যখন আমরা পাওয়ার ট্রেনিং করি, তখন একটা এক্সপ্লোসিভ মোশন, যেমন ছবিতে একটা মানুষ স্কোয়াট করলো, সেটা তার স্ট্রেংথ, কিন্তু স্কোয়াট করে সে একটা প্লায়োমেট্রিক বক্সের উপরে জাম্প করলো, তখন সেটা কিন্তু পাওয়ার হয়ে গেল। সেটা কিন্তু রিপিটেশন দেওয়া হয় এবং এইভাবে পাওয়ার ট্রেনিং করি, মোস্ট কমপ্লেক্স ওয়ার্ক করা হয়। তাহলে ফিজিওথেরাপি, রিহ্যাবে এই তিনটে আলাদা আলাদা মাসেল ট্রেনিং এর কি গুরুত্ব? ফোর্স রিস্টোরেশন, জয়েন্ট স্টেবিলিটি, প্রিভেনশন অফ ফল, এই সমস্ত জিনিস, যাতে একটা মানুষ যাতে পড়ে না যায়, তার কতটা স্ট্রেংথ বাড়ছে, সে কতটা দূরত্ব হাঁটতে পারছে, এই সব কিন্তু ম্যাটার করে। কিন্তু এগুলো স্টেপ বাই স্টেপ এগোতে হয়, সেটা আমি একটু পরেই আসছি কি করে আমরা এগোবো।
এন্ডুরেন্স আমাদের কিন্তু তিনটে জিনিস আমি একটা যে ফাংশনাল স্ট্যামিনা, আমাদের শরীরে কার্যকারী কাজ করার সময় যে স্ট্যামিনাটাকে বৃদ্ধি দেয়। সেকেন্ড হচ্ছে কার্ডিওভাস্কুলার হেলথ, অর্থাৎ হার্ট এবং লাংস এর যে অনেকক্ষণ ধরে ব্লাড সাপ্লাই করার ক্ষমতা, সেটাকে কিন্তু এন্ডুরেন্স ট্রেনিং এর মাধ্যমে আমরা ফেরত পাই। এবং ইন্ডিপেন্ডেন্স প্রিভেনশন, একটা মানুষ হাউস হোল্ড কাজ করছে 20 মিনিট 30 মিনিট ধরে ঘরের কোনো কাজ করছে নিজে থেকে, কোনো কেয়ার গিভার ছাড়া, সেক্ষেত্রে কিন্তু এন্ডুরেন্স ট্রেনিং তাকে হেল্প করে। এবং এগুলো থেরাপি রিলেটেড কিসে আমরা কাজ করি, একটা যে কোনো ক্রনিক ডিজিজ অথবা পোস্ট সার্ভিস কার্ডিয়াক ইভেন্ট, অর্থাৎ একটা সিএমজি হলো, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, তারপরে তার এবিলিটি কমে যায়, এন্ডুরেন্স কমে যায়, তখন তাকে সঠিকভাবে আমরা কার্ডিওপালমোনারি রিহ্যাব করানো হয়, বা কেউ সিওপিডি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা রেস্ট্রিকটিভ পালমোনারি ডিজিজ, তখন তাদেরকে আমরা যখন স্লোলি লাইফে ফেরত আনি। পাওয়ার এন্ড রিহ্যাবিলিটেশন পাওয়ার কিন্তু আমরা স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে করি। সেক্ষেত্রে জাম্পিং, স্প্রিন্টিং, ফুটবলের যে ধরুন কোনো একটা এসিএল সার্জারি হয়েছে, বা কোনো একটি খেলোয়াড় তার কোনো রোটেটর কাপ ইনজুরি, তাকে সার্জারি করা হয়েছে, তারপর সে ফাস্ট বোলার, তাকে কিন্তু পাওয়ার ক্রিয়েট করতে হয়। সেই জিনিসগুলো কিন্তু সঠিকভাবে পাওয়ার ট্রেনিং এর মাধ্যমে ফেরত আনা হয় রিটার্ন টু স্পোর্টস, যখন তাকে যে অ্যাথলিটকে আমরা করি। এবার খুব সহজ একটা কেস স্টাডির মধ্যে বোঝাই। দেখুন, কোন একটি খেলোয়াড় যার 28 বছর বয়স, একটা এসিএল রিকনস্ট্রাকশন হয়েছে, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, যেটা হাঁটুতে আছে। তাহলে আমরা তার আফটার সার্জারি তাকে যদি রিহ্যাব করাই, আমাদের কিন্তু ধাপে ধাপে তিনটে জিনিস পেতে হবে। প্রথম, অপারেশন থেকে 8 সপ্তাহের মধ্যে আমরা তার শরীরের স্ট্রেংথের দিকে নজর দেব। সেকেন্ড, 8 সপ্তাহ থেকে 16 সপ্তাহের মধ্যে আমরা তার এন্ডুরেন্সের দিকে নজর দেব। এবং লাস্টে 16 সপ্তাহ থেকে 24 সপ্তাহ তার পাওয়ার ট্রেনিং এর দিকে নজর দেবো, যাতে সে মাঠে ফিরে আসতে পারে। আমরা কিভাবে করব? আমরা স্ট্রেংথ ট্রেনিং আইসোমেট্রিক কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, অর্থাৎ নি এবং হিপ সারাউন্ডেড মাসলগুলোকে আমরা আইসোমেট্রিক করাবো। তার সাথে প্রোগ্রেসিভ রেজিস্ট্যান্ট এক্সারসাইজ, ধাপে ধাপে পিআর, এটা আমি পরে একটা ভিডিওর মাধ্যমে বোঝাবো। আমরা থেরা ব্যান্ড ইউজ করতে পারি, বা আমরা জয়েন্টকে বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করাতে পারি, সেভাবে আমরা কিন্তু প্রোগ্রেসিভ রেজিস্ট্যান্স এক্সারসাইজ করাতে পারি। সেকেন্ড, আমরা এন্ডুরেন্স করাবো। এন্ডুরেন্স কি করে করাবো? আমরা ঘরে স্ট্যাটিক সাইকেল ইউজ করতে পারি, রিকাম্বেন্ট বাইক ইউজ করতে পারি, এখানে রেজিস্ট্যান্স দেওয়া যায়। তার সাথে স্টেয়ার ক্লাইম্বিং করাতে পারি। ধাপে ধাপে আমরা কিন্তু স্ট্রেংথ ট্রেনিংটাকে নিয়ে আসতে পারি, এন্ডুরেন্স ট্রেনিং। এবং লাস্ট হচ্ছে পাওয়ার ট্রেনিং। পাওয়ার ট্রেনিং এ ফিগার অফ 8, রানিং, জাম্পিং, স্কোয়াট করে জাম্প, এই জাতীয় কম্বিনেশনগুলো আমরা আনবো, এবং এক কথায় আমরা এজিলিটি ড্রিলগুলোর দিকে এগোবো। সুতরাং এই সহজেই বোঝা গেল যে আমরা যখন একটি এসিএল লিগামেন্টের পোস্ট সার্জিক্যাল রিহ্যাব করবো, সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা স্ট্রেংথ, দেন এন্ডুরেন্স, এবং লাস্টে পাওয়ার এনহ্যান্সের দিকে যেতে হবে। এবং এটাই কিন্তু প্রোটোকল, স্টেপ বাই স্টেপ যেতে হবে। এর মধ্যে একটাও যদি আমরা স্কিপ করে যাই বা একটার সাথে মিশিয়ে ফেলি, তাহলে কিন্তু পোস্ট সার্জিক্যাল রিকভারি প্রপার হবে না, এবং সেক্ষেত্রে পেশেন্টের সার্জারি সাকসেসফুল হলেও সে মাঠে নামলে আবার তার চোট পাওয়ার সম্ভাবনা বহুলাংশে বেড়ে যাবে। সুতরাং আজকে এইটুকু, এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনাদের কাছে যেটুকু বোঝাতে পারলাম, স্ট্রেংথ, পাওয়ার আর এন্ডুরেন্সের মধ্যে কি কি তফাৎ, এবং আমরা কি করে ফিজিওথেরাপির মাধ্যমে এগুলোকে অ্যাপ্লাই করব। ধন্যবাদ, ভালো থাকবেন। খুব শিগগিরই আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি।